প্রাক্তনের সাথে ৯ বছর পর দেখা হলো। আমি মুহূর্তের জন্য থমকে গেলাম। বাস স্ট্যান্ডে কালো একখানা টি-শার্ট পরিহিত ৩৭ বছরের ছাব্বিরকে দেখে হৃদয়ের মধ্যিখানটা কেমন যেন করে উঠল। অনুভব করলাম অতীতের জীর্ণ হয়ে যাওয়া এক সূক্ষ্ম চিনচিনে ব্যথা। এখনো ঠিক তেমনই সুদর্শন সে, বয়সের ছাপ একটু লাগেনি তার মুখশ্রীতে। এই পুরুষের অনেক গুণের মধ্যে এটিও একটি গুণ ছিল। সৌম্য মুখশ্রী, গাঢ় কণ্ঠ আর গভীর দৃষ্টি। রমণীদের হৃদয় কেড়ে নিত এই পুরুষ তার গুণগুলো দিয়ে। আমিও তাদের মধ্যেই একজন ছিলাম। তার মাঝে এক অদ্ভুত চার্ম ছিল। গিটারের টুংটাং শব্দের মাধ্যমে হৃদয়কে নাড়িয়ে দিত। আমাদের প্রেমটা হয়েছিল খুবই অদ্ভুতভাবে। হুট করে ডুবন্ত রক্তিম সূর্যের লাল কিরণে হাঁটু গেড়ে বলেছিল, শোনো চন্দ্রিমা, ভালোবাসি তোমাকে। যদি উত্তর হ্যাঁ হয় তবে সিগারেটের নেশা ছেড়ে তোমাতেই মত্ত হব, আর না হলে আমি সেই সিগারেটেই তোমার নাম লিখে উড়িয়ে দিব। আমি হাঁ করে চেয়েছিলাম লোকটির দিকে। তার গাঢ় নয়নের মাঝে নিজের প্রতিচ্ছবিতে হৃদয় কাঁপছিল। হৃদয় গলা আবেগের মোহে আমি ডুবলাম আপাত মস্তক। সুরেলা গান লিখব বলে যে গল্পটা শুরু করেছিলাম, সেই গল্পের সুরটা কেটে গেল। হয়তো কখনো ছিলই না। আমাদের আবেগের শেষটা কেমন বিবর্ণ ছিল। আমাদের প্রেমের গল্পটার নাম বিষাদের কোনো উপন্যাস হলেই ভালো হতো, যেখানে কোনো সমাপ্তি নেই, ছিল কেবল ক্লান্তি। ভাবতে ভাবতেই আমাদের চোখাচোখি হলো। সে কিছু সময় তাকিয়ে রইল আমার দিকে। ঠোঁটের কোণায় ভাসলো এক চিলতে হাসি। এগিয়ে এলো আমার দিকে, শুধালো, ভালো আছো চন্দ্রিমা? আমি হাসলাম। এর মাঝেই রক্তিম, মানে আমার বর্তমান স্বামী, ছুটে এলেন। তিনি ঘামছেন। মুখখানা ঘেমে চ্যাটচেটে হয়ে গেছে। হাঁপাচ্ছেন রীতিমতো। আমাকে একটা জয় ট্রিপের প্যাকেট দিয়ে বললেন, খেয়ে নাও, বমি আসবে না। এই মানুষটিকে দেখেই আমার ঠোঁটে হাসি ফুটে উঠল। তার হাত থেকে ওষুধগুলো নিয়ে বললাম, খুব দূরে গিয়েছিলেন? রক্তিম তার বোকা হাসিটা এঁকে বললেন, সকাল তো, দোকানপাট খোলেনি তেমন। সাব্বির আমাদের দেখল, মৃদু স্বরে শুধালো, তোমার হাজব্যান্ড? আমি ক্ষণিকের জন্য ভুলে গিয়েছিলাম সাব্বির আমার সামনে। চেতনা ফিরতেই বললাম, হ্যাঁ। সাব্বির তার হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিল। আমার বরমশাইও সৌজন্যতা রক্ষা করলেন। সাব্বিরের বাত চলে এসেছে, সে চলে যাচ্ছে। বরমশাই শুধালেন, কে ছিল? আমি বললাম, আমার প্রাক্তন। আমি তার দিকে ফিরেই বললাম। সে বলল, ও, আর কিছুই জিজ্ঞাসা করবেন না? কি জিজ্ঞাসা করব, প্রাক্তনই তো। তখন আমি বললাম, ওমা, তাই বলে শুধাবেন না কিছু? আমি এখনো তার জন্য হেদিয়ে মরি কি না জানতে চাইবেন না? তখন সে বলল, সে তুমি হেদিয়ে মরতেই পারো, তাতে আমার কিছুই যায় আসে না। জানতে চাইলাম কেন? আমি হতবাক স্বরে শুধাতেই রক্তিম হেসে উত্তর দিল, কারণ তোমার বর্তমান আর ভবিষ্যৎ তো আমি তোমাকে কোনো মতেই ছাড়ছি না। আমার নিঃশ্বাস থাকা অবধি তো নাই, মরে গেলেও তোমার কাঁধে ভূত হয়ে চেপে বসব। আমি হেসে ফেললাম। আমার বরমশাই খুব সুন্দর নন, খুব আবেগ ঘন কথাও বলেন না তিনি। বেরসিকদের শীর্ষে তিনি। আমাকে হাঁটু গেড়ে কখনোই বলেননি ভালোবাসি। অথচ এই মানুষটি জীবনে থাকলে
খারাপ থাকার কোনো জো নেই। আমি ভালো আছি, খুব ভালো আছি। আমাদের গল্পটার শুরুটা আবেগ দিয়ে না হলেও আজ 7 বছর পরেও গল্পের কোনো পাতায় বিষাদের ছোঁয়া নেই। তাকে আমার বলতে হয় না আমার মন ভালো নেই। আমাকে নিশ্চিন্ত হতে ক্ষণে ক্ষণে শুধাতে হয় না আমাকে ভালোবাসো তো? কারণ লোকটি প্রতি রাতে আমাকে টেনে তার বুকের মধ্যিখানে চেপে ধরে বলে, ফাঁকা ফাঁকা লাগছে, থাকো তো একটু কাছে। আমাদের শব্দের আদান প্রদান ক্ষীণ, তবে মধ্যকার সুরের টানটা অমলিন আজও।